রাজধানীতে আজকের জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন। কেমন দেখছেন জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি? কি বলছেন ক্রেতারা? এছাড়া পাম্প মালিকদের কোনো অভিযোগ আছে কিনা সব মিলিয়ে জানবো। জ্বালানি তেলের যে একটা সংকট, জ্বালানি তেল নিয়ে যে একটা যুদ্ধ চলছে, ইরান যুদ্ধের একটা পরিস্থিতি, আর বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ, জ্বালানি তেল নেয়া নিয়ে যে একটা যুদ্ধ, একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির একটা চিত্র হতে পারে এটা। আমরা দেখেছি যে মহাখালী বাস টার্মিনালের সামনে থেকে এই ট্রাস্ট ফিলিং স্টেশনের জন্য জ্বালানি তেল নেওয়ার জন্য গাড়িগুলো দাঁড়িয়েছে এবং এই সিরিয়াল এখন পর্যন্ত এখানে চলছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, কেউ রাত 2টোর সময় এসেছে, কেউ 1টার সময় এসেছে, কেউ 12টার সময় এসেছে, রাত 12টায়। অর্থাৎ তারা লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা দু একজনের সাথে কথা বলি যে আসলে কখন থেকে তারা দাঁড়িয়ে আছে। একটু ছোট করে বলবেন কখন থেকে দাঁড়িয়ে আছেন? ভাই, গতকাল রাত্রে আমি ডিউটি শেষ করে আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রায় 12-13 ঘন্টার উপর হয়েছে ভাই। আমি রাত্রেও খাওয়া দাওয়া করি নাই, বাসায় যেতে পারি নাই। আর এখন তো আমি সারা রাত সজগ, সকালবেলাও থেকে না খাওয়া। এখন এই আপনাকে কিছুক্ষণ পর জুমার সময় জুম্মার নামাজে রাস্তায় পড়তে হবে না, বাসায় যেতে পারবো। আমার সাথে কাঁচা বাজার দেখেন, আমি বাজার সাথে নিয়ে ঘুরতেছি। আমি বাজার করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কাঁচা বাজার। কথা বলি, তারা কখন থেকে দাঁড়িয়ে আছে, একটু কথা বলি, কখন থেকে দাঁড়িয়ে আছে? ভাই, রাত্রে 1:30 বাজে আসছি, এখন হচ্ছে বাজে দিনের 11টা। আমি হপাই পাম্পে ঢুকতেছি ভাই। দুঃখের কথা আর কি বলবো ভাই, আর কিছুই বলার নাই। এই একটা অবস্থাতে সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। কখন থেকে দাঁড়িয়ে রয়েছে তারা জানছেন, কিন্তু কখন তারা তেল পাবে সে সম্ভাবনা নেই। কখন থেকে রাত্রে 1টা বাজে। এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, তেল পাবেন কি পাবেন না জানেন এখন? না, এখনো নিশ্চয়তা না, যাইলে বুঝতে পারবো এখন। ধন্যবাদ আপনাকে। এই একটা পরিস্থিতি আসলে, যারা বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদেরও এমন পরিস্থিতি, যারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদেরও এমন পরিস্থিতি। আমরা একজনের সাথে কথা বলি, গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি কখন থেকে রয়েছেন? আপনি কখন থেকে এখানে? 9:30, রাত 9:30টায় আসছি, এখনো তেল পাইনি। পাবো কিনা এটা বলতে পারতেছি না। এই যে একটা লম্বা সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন, এই গাফিলতি, এই সমস্যাটা, এর জন্য আসলে দায়ী কে বা কারা? এটা তো আমরা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে মেলা কিছু আছে, কিন্তু আসলে বলার তো কিছু নাই আমাদের। মন্ত্রী তো বলছেন যে লম্বা সময় ধরে দাঁড়িয়ে রয়েছে এই জন্য ঘাটতি হচ্ছে, কিন্তু তেলের ঘাটতি নেই। মন্ত্রী মিনিস্টার ওনারাই ভালো বলতে পারবে তেলের ঘাটতিটা কোথায় থেকে। এটা সিন্ডিকেট হইতে পারে। না, মন্ত্রী বলছেন যে তেলের ঘাটতি আসলে নেই, কিন্তু এই যে লম্বা সিরিয়াল করে দাঁড়ানোর ফলে 2 দিনের তেল 2-3 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। তো এটা কি বলবো, এটা তো আমাদের মতন বলার গরিব মানুষ, আমরা কি বলতে পারি? আর বলার মতন তো কিছু নাই। আমাদের সময় নষ্ট, এই কষ্ট, এটাই আর কি। ধন্যবাদ। তো চৈতি, যে বিষয়টা জানাচ্ছিলাম, যে আমরা দেখলাম যে যারা বাইকে রয়েছেন তারাও একটা লম্বা সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন, 12 ঘন্টা 13 ঘন্টা, আর যারা প্রাইভেট কার নিয়ে এসেছেন তাদের তো ঠিক একই সময় দাঁড়াতে হয়েছে। আমরা বেশ কয়েকটা ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, মোটামুটি সবগুলো ফিলিং স্টেশনের চিত্র আসলে একই রকম। আর ঢাকার অনেক ফিলিং স্টেশন কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তো জ্বালানি মন্ত্রী গতকাল সংসদে বলেছিলেন যে দেশে আসলে তেলের ঘাটতি নেই, তবে এই লম্বা সিরিয়াল করে 2 থেকে 1.5 দিনের জ্বালানি তারা 2-2.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলছে। তবে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘুরে চিত্রটা অন্যরকম দেখা যায়, কারণ সেখানে ফিলিং স্টেশনই বন্ধ থাকে। তো এই বন্ধ ফিলিং স্টেশনে যে তেল সরবরাহ করা হচ্ছে না, সেটা নিয়ে যেমন যারা গ্রাহক রয়েছেন তাদের অভিযোগ রয়েছে, পাশাপাশি যারা ফিলিং স্টেশনে রয়েছেন তারাও আসলে আমাদের সামনে কথা বলতে চান না। তো এই পরিস্থিতি আসলে সমস্যার সমাধান কখন সেটা বলা যাচ্ছে না, তবে সমস্যার সমাধানে সরকার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। চৈতি। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব। আমাদের সাথে তেলের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।